আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি মহান আল্লাহ পাকের অসীম রহমতে ভালো আছো। আমিও ভালো আছি। জুরানপুর অনলাইন স্কুলে তোমাদেরকে স্বাগতম। আমি মোহাম্মদ শাহ আলম, সহকারী শিক্ষক, আইসিটি জুরানপুর করিমুন্নসা উচ্চ বিদ্যালয়, দাউদকান্দি, কুমিল্লা। পাঠ পরিস্থিতি শ্রেণী নবম ও দশম, বিষয় তথ্য যোগাযোগ প্রযুক্তি, অধ্যায় 2, পাঠ 1। শিক্ষণফল। এই পাঠ শেষে শিক্ষার্থীরা কম্পিউটারের বিভিন্ন ধরনের সমস্যা চিহ্নিত করতে পারবে, কম্পিউটারকে সচল ও গতিশীল রাখার উপায় বর্ণনা করতে পারবে, অ্যান্টিভাইরাস ব্যবহারের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখানে দুটো চিত্রের দিকে একটু খেয়াল করো। চিত্র 1, চিত্র 2, প্রথম চিত্র আর দ্বিতীয় চিত্র। তো তোমরা দেখতে পাচ্ছ দুটো চিত্র আসলে একটু ভিন্ন ধরনের। তো প্রথম ও দ্বিতীয় চিত্র এর মাঝে সম্পর্কটা কেমন হতে পারে, তো একটু তোমরা ভেবে চিনতে তারপরে এটার উত্তর করবে। তো যাই হোক, আজকের পাঠ কম্পিউটার রক্ষণাবেক্ষণে সফটওয়্যারের গুরুত্ব, কম্পিউটারের বিভিন্ন ধরনের সমস্যা। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে এর একটি ঘটনা বলে শোনাইতেছি, তোমরা দেখো। তো এখানে 3 জন ব্যক্তি। তো প্রথম যিনি বসা আছে, মনে করি এই 3টা ব্যক্তি একটা পরিবারের। তো ইনি হলেন বাবা, আর এই 2টা তার সন্তান। তো একদিন কলেজে পড়ুয়া মেয়ে মিনা তার বাবার কাছে ল্যাপটপ কেনার আবদার করে, কিন্তু বাবা তাকে শর্ত দেয় যে তুমি যদি পরীক্ষায় ভালো ফলাফল করতে পারো তবে তোমাকে ল্যাপটপ কিনে দিব। তো বাবা তাকে Core i5 প্রসেসর যুক্ত একটি ল্যাপটপ কিনে দিলেন। তো আমরা সেই ল্যাপটপটার ছবিটা এখানে দেখতে পাচ্ছি, যে Core i5 HR। তো মিনা নতুন ল্যাপটপ পেয়ে সে অনেক আনন্দিত হলো, অনেক গর্ববোধ করলো। ল্যাপটপের গতিও অনেক ভালো। তো মিনা ল্যাপটপের এরকম গতি দেখে খুব মুগ্ধ, যে বিদ্যুৎ গতিতে এরকম কাজ করতে পারতেছে। তো বেশ ভালোই কয়েকদিন কাজ করলো। সে কিছুদিনের মধ্যেই ল্যাপটপে অনেক সফটওয়্যার ইনস্টল করলো। তো এখন তো এই প্রথম একটা সফটওয়্যার, তারপরে তো আমরা দেখতে পাচ্ছি যে এই সফটওয়্যারটা ইনস্টল হয়েছে, এটা হয়েছে, আর এটা অনেক সময় নিতেছে, তারপরেরটা আরও বেশি সময় নিতেছে। তো এরকম বেশি সফটওয়্যার ইনস্টল হয়ে গেছে। তো ফলে বেশি সফটওয়্যার ইনস্টল করতে 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 ফলে কি দাঁড়ালো, যে ল্যাপটপটি আস্তে আস্তে ধীর গতি হয়ে যায়। পরে ল্যাপটপটি এতই গতিহীন হয়ে যায় যে সে বাবার কাছে নতুন ল্যাপটপ কিনতে চায়। সে আবার বাবার কাছে এরকম বলতেছে যে বাবা, আমার ল্যাপটপটা তো এরকম ধীর গতি হয়ে গেছে, আমাকে আবার এরকম নতুন একটি ল্যাপটপ কিনে দাও। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রিয় শিক্ষার্থীরা, যে সে এরকম কোনো ফাইল অথবা ইন্টারনেটে কোনো তথ্য এরকম ওপেন করবে। তো শুধু তার এখানে ঘুরতেছে কিন্তু ওপেন হইতেছে না, অনেকক্ষণ ধরে এরকম ঘুরতেছে কিন্তু সে ওপেন করতে পারতেছে না। তো আসলে এই যে ওপেন করতে পারতেছে না, এর
মূল সমস্যাটা কোথায়, কারণ কোথায়, তো দেখতে হবে। তো আরও একটি ঘটনা, অঙ্কন তার কম্পিউটারে ইন্টারনেট কানেকশন নেয়। তো এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে গ্রামীণ মডেমের একটা লগো। তো ইন্টারনেটের কানেকশন নিয়েছে তার ল্যাপটপে, আর এটা হলো স্ক্রিন। তো সে অনেকটা এরকম ইন্টারনেটে ব্রাউজারে ব্রাউজ করে, তার মধ্যে কয়েকটা এরকম এখানে দেওয়া হলো যে শিক্ষক.com, তারপর জাতীয় তথ্য বাতায়ন, তারপরে youtube.com, google.com। সে ইন্টারনেটের বিভিন্ন সাইটে ব্যবহার করতে শুরু করে, এতে তার লেখাপড়ার অনেক উপকার হতে থাকে। বন্ধুদের ইমেল করা, গান শোনা ও ছবি দেখা কাজেও ইন্টারনেট ব্যবহার করা হয়। তো এখানে আমরা এরকম পিকচার দেখতে পাচ্ছি যে এটা হলো ইমেলের পিকচার, আর এটা হলো গান গাওয়া। আর এই ছবিটাও এরকম বাদ্য দিয়া গান গাইতেছে। তো তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে কারণ ছাড়াই কম্পিউটার হঠাৎ করে এরকম রিস্টার্ট হয়ে যায়, বিভিন্ন সাইটে চলে যায়। তারপর ইউএসবি পোর্টে পেন ড্রাইভ প্রবেশের সাথে সাথে শর্টকাট হয়ে যায়। যেখানে দেখাইতেছে যে পেন ড্রাইভ ইউএসবি পোর্টে যে ঢুকাইছে, তো ফাইলগুলো কি হয়ে গেছে, হঠাৎ করে এরকম শর্টকাট হয়ে গেছে। আর যদি শর্টকাট হয়ে যায় তখন ওপেন করা একটু ডিফিকাল্ট হয়ে যায়, কঠিন হয়ে যায় তার পক্ষে। তো কম্পিউটারকে সচল ও গতি রাখার উপায়, কিভাবে কম্পিউটার সচল ও গতি রাখা যায়। কম্পিউটার বিশেষজ্ঞ হওয়া প্রয়োজন না, বিশেষজ্ঞ হওয়ার দরকার নাই, প্রয়োজন সফটওয়্যার ভিত্তিক রক্ষণাবেক্ষণ। তো আমরা এখানেও এরকম দেখতে পাচ্ছি যে কয়েকটা পিকচার। তো সম্ভবত কম্পিউটারটা এরকম ইনস্টল করছে। তো যাই হোক, এখন কম্পিউটার যদি এরকম তার গতি ফিরিয়ে আনতে হয় বা ভালোভাবে ব্যবহার করতে হয়, তো এরকম রেজিস্ট্রি ক্লিন আপ ব্যবহার করতে হবে। রেজিস্ট্রি ক্লিন আপ ব্যবহার না করলে কম্পিউটার বা আইসিটি যন্ত্রটি ঠিকমতো কাজ করে না। যার উদাহরণ আমরা এই একটু আগে দেখলাম যে কম্পিউটারে বিভিন্ন সাইটে গিয়ে সে কাজ করছে রেজিস্ট্রি ক্লিন আপ, অর্থাৎ অ্যান্টিভাইরাস, যেটা তার কম্পিউটারকে হার্ড ডিস্ককে এরকম প্রোটেকশন দেবে, অর্থাৎ সংরক্ষণ করবে যে অন্য ক্ষতিকারক যে ভাইরাস আছে বা সফটওয়্যার, তার জন্য সফটওয়্যারকে ক্ষতি না করতে পারে। কিন্তু সেগুলি খেয়াল না করে কম্পিউটার ক্রমাগতভাবে চালিয়েছিল। ডিস্ক ডিফরমেন্টেশন, তো মাঝে মধ্যে এরকম হার্ড ডিস্কের যে জায়গা আছে, তা হার্ড ডিস্কের জায়গা খালি করে ফেলতে হবে কম্পিউটার গতি বৃদ্ধি করার জন্য। তো এরকম কাজ করতে করতে, বিভিন্ন সফটওয়্যার ব্রাউজ করতে করতে তার কম্পিউটার এক সময় যে গতি থাকে, খালি জায়গা থাকে, ওই খালি জায়গাগুলি এরকম পূরণ হয়ে যায়, যাতে ডিফিকাল্টলি কাজ করতে একটু কঠিন হয়ে যায়। তো কম্পিউটার ভাইরাস মুক্তকরণের উপায় কি? মাইক্রোসফট সিকিউরিটি অথবা অ্যাভাস্ট, অর্থাৎ যে ভাইরাস দিয়া অ্যান্টিভাইরাস দেওয়া ভাইরাসকে নির্মূল করা যায়, তো সেগুলি এরকম ইনস্টল করে নিতে হবে কম্পিউটারে। যে
ক্যাসপারাস, তারপরে অ্যাভাস্ট। তো আইসিটি যন্ত্রটি ভাইরাস মুক্ত থাকে। ব্যবহারকারী নির্বিঘ্নে আইসিটি যন্ত্রটি ব্যবহার করতে পারে। কম্পিউটার রক্ষণাবেক্ষণ সফটওয়্যারের 5টি এরকম উপায়। তো আমরা এতক্ষণ এই ক্লাসটিতে যে কাজগুলি দেখছি, তো তার মধ্যে থেকে একটু মূল্যায়নে চলে যাই। দেখি কি অবস্থা। বিশ্বের বেশিরভাগ কম্পিউটারে কোন অপারেটিং সিস্টেম ব্যবহৃত হয়? প্রশ্ন যে বিশ্বের বেশিরভাগ কম্পিউটারে কোন অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়? প্রিয় শিক্ষার্থীরা, তোমরা প্রথমেই দুইটা চিত্র দেখেছিলে, চিত্র 1, চিত্র 2, অর্থাৎ চিত্র 1 এবং চিত্র 2। চিত্র 1-এর মধ্যে এরকম একটা মনিটর, তারপরে পিসি, কিবোর্ড, মাউস, পাশাপাশি একজন এরকম মানুষের ছবি ছিল, যিনি তার হাতে নিয়ে আর কানের মধ্যে ইয়ারফোন দিয়ে দাঁড়িয়েছিল। আর পরের পিকচারটা ছিল যেখানে কতগুলি ছবি, বিভিন্ন সফটওয়্যারের ছবি। এখন এই যন্ত্র আছে, কম্পিউটার, পিসি, ল্যাপটপ সব কিছু আছে, কিন্তু এই সফটওয়্যারগুলির ভালো রক্ষণাবেক্ষণ নাই, ভালো ব্যবহার নেই। অতএব এই কম্পিউটারটা ভালো বা নূতন সুন্দর মানের ল্যাপটপ থাকা সত্ত্বেও কিন্তু এটা দ্বারা কাজ করা যাবে না। প্রথমে তাই বুঝিয়েছিল। তো যাই হোক, বিশ্বের বেশিরভাগ কম্পিউটারে কোন অপারেটিং সিস্টেম ব্যবহার হয়? ক, উইন্ডোজ অপারেটিং সিস্টেম, না উবুন্টু অপারেটিং সিস্টেম, লিনাক্স অপারেটিং সিস্টেম, ম্যাক্স অপারেটিং সিস্টেম। তো এতক্ষণে তোমরা অবশ্যই বুঝে গেছো যে এর মধ্যে থেকে কোন সফটওয়্যারটি হবে। 2 নম্বর প্রশ্ন, কম্পিউটারের টেম্পোরারি ফাইল মুছে দিলে গতি কমে যাবে? 2, গতি বেড়ে যাবে? গ, স্বাভাবিক থাকবে? ঘ, কাজে অসুবিধা হবে? অবশ্যই তোমরা দেখেছ যে টেম্পোরারি ফাইল দিলে তারপরে স্পিডটা কত ভালোভাবে কাজ করা যায়। তো এর মধ্যে কোনটা হবে? অবশ্যই তোমরা পারবে আশা করি। প্রশ্ন নম্বর 3, ইন্টারনেট ব্যবহার করলে ব্রাউজারের কোথায় কুকিজ জমা হয়? মেইন মেমোরিতে, হার্ড ডিস্কে, র্যামে, ক্যাশ মেমোরিতে? ততক্ষণে তোমরা অবশ্যই দেখছো যে হার্ড ডিস্কের যে খালি জায়গা থাকে, ওই খালি জায়গায় কুকিজ ফাইল বা টেম্পোরারি ফাইলগুলি আস্তে আস্তে জমা হয়। তো জমা হলে তখন হার্ড ডিস্কের জায়গা কমে যায়, যার কারণে কম্পিউটার গতি স্লো হয়ে যায়। তো অবশ্যই তোমরা এটার উত্তরটা পারবে। তারপরে কম্পিউটারের কাজের গতি বজায় রাখার জন্য ব্যবহারকারীর কি করা উচিত? সেগমেন্ট করা, কম্পিউটার বন্ধ রাখা, ডিস্ক ডিফ্র্যাগমেন্টার করা, রেজিস্টার করা? তো অবশ্যই তোমরা কাজের মধ্যে ওখানে দেখেছো যে হার্ড ডিস্ক কীভাবে ডিস্ক ডিফ্র্যাগমেন্ট করা যায়। তো এটাই হবে। তো আসলে এখন তো আসলে স্কুল বন্ধ, সবই তো বাড়িতেই করতে হয়। তারপর আবার বাড়ির কাজ তো আসলে এটা না। তো তারপরও তোমরা এখান থেকে কম্পিউটারের গতি কমে গেলে কি কি ব্যবস্থা গ্রহণ করবে, এখান থেকে তোমরা একটু লিখবে। তো আজকের ক্লাসের সকলকে ধন্যবাদ জানিয়ে এখানেই লেসন 9ম ও 10ম শ্রেণীর লেসন 2 অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ের পার্ট 1 থেকে তোমাদের ক্লাসটা এখানেই শেষ করছি। তো ভালো থাকো, সুস্থ থাকো, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।